হাই বন্ধুগণ, আপনারা এই যে গাছটিকে দেখছেন, এই গাছটির নাম হচ্ছে অ্যারেলিয়া। এই গাছটিকে আপনি আপনার বাড়িতে অবশ্যই প্রতিস্থাপন করতে পারেন। এটি একটি ইনডোর প্ল্যান্ট। এই গাছটা একটা অপরূপ রূপ দেওয়া যেতে পারে। এই গাছটি রাউন্ড শেপ দেওয়া যেতে পারে। আপনি বিভিন্ন রকমভাবে এই গাছটিকে কাটাই ছাঁটাই করে রাখতে পারেন। এই গাছটা বিরাট কিছু একটা যত্নের প্রয়োজন হয় না। মোটামুটি গাছটিকে আপনি এনে তেমন কিছু সয়েল পদ্ধতিও করতে হয় না। আপনি গার্ডেন সয়েল, কোকোপিট, ভার্মি কম্পোস্ট বা কাউডাং আর সাথে একটু নিমখোল বা মাস্টার্ড কেক দিয়ে আপনি গাছটিকে প্রতিস্থাপন করে দিতে পারেন। এবং এই গাছটি প্রতিস্থাপনের 15 দিন পর আপনি এতে খাবার দেবেন। আপনি খাবারে মাস্টার্ড কেক অর্থাৎ সর্ষের খোল এবং ইউরিয়া সেটাকে 2 দিন ভিজিয়ে রাখার পর সেই জলটা আপনি ইউজ করতে পারেন। এই গাছটি কিছু বিশেষ পরিচর্যার কথা আপনাদেরকে বলি। সেটা হচ্ছে এই গাছটি প্রচুর পরিমাণে রোদ সহ্য করতে পারে না। আপনি সকাল টাইমের 1 থেকে 2 ঘন্টা বা 2 থেকে 3 ঘন্টা যে রোদটি সেটা পেলেই এই গাছটি খুব একটা সৌন্দর্য দেয়। এবং জলের ব্যাপারটা বলি। জলের ব্যাপারটা হচ্ছে আপনারা জল তখনই দেবেন, এই গাছটি জলও সহ্য করতে পারে না, বেশি জল জমা একদম পছন্দ করে না। এই যে আমার মাটিটা এখন দেখুন ভিজে ভিজে আছে, আশা করি বুঝতে পারছেন। তো আমি এখন এই গাছটিকে জল দেবো না। তো কখন জল দেবো? যখন দেখবো আমার মাটিটা টোটালি ড্রাই হয়ে এসেছে, আমি বুঝতে পারবো যে গাছ এবার আমার কাছ থেকে জল চাইছে, অটোমেটিকলি মাটিটি ড্রাই হয়ে আসবে, তখন আমি এই গাছটিকে জল দেব। আর গাছটাকে আপনি মাসে একবার করে কাটাই ছাঁটাই করে রাখতে পারেন। আমার এই গাছটা 5 থেকে 6 মাসের গাছ। তো আমি কাটাই ছাঁটাই করিনি, যেমনভাবে বাড়ছে ও সেভাবেই বাড়ছে। আমি কাটাই ছাঁটাই অতটা করি না এই গাছটাতে করি না। এই কারণেই, কারণ ও যেভাবে বাড়ছে আমি দেখতে পাচ্ছি যে কাটাই ছাঁটাই করলেও একই রকম ঠিকঠাকই লাগছে। তো আমি কাটাই ছাঁটাই করি না। আপনারা চাইলে করতে পারেন, তবে প্রচুর পরিমাণে রোদে রাখবেন না গাছটিকে। খুব অল্প যত্নেই গাছটি খুব সুন্দর আপনার বাড়িতে রূপ দিতে পারে। তো আপনি যে কোনো নার্সারিতেই পেয়ে যাবেন, অবশ্যই আনবেন এবং এই গাছটিকে আপনার বাড়িতে প্রতিস্থাপন করবেন। ধন্যবাদ। আর আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।